ব্রাজিল বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে সর্বশেষবার ২০০২ সালে এবং পঞ্চমবারের মতো তারা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। আর কোনো দেশ কিন্তু ৫ বার বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারেনি। সেই ব্রাজিলের হেক্সা মিশন কিন্তু বারবার বাধাগ্রস্ত হয়েছে। ২০০৬ সালে হয়েছে, ২০১০ সালে হয়েছে, ২০১৪ সালে হয়েছে, ২০১৮ সালে হয়েছে, ২০২২ সালে হয়েছে। অর্থাৎ মাঝখানে ৫টি বিশ্বকাপ গেছে, কিন্তু ব্রাজিলের হেক্সা মিশন সফল হয়নি। এবার কিন্তু ২০২৬ সালের যে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে আমেরিকা, মেক্সিকো এবং কানাডায় যৌথভাবে, সেখানে কিন্তু ব্রাজিলের জন্য সুবর্ণ সুযোগ হেক্সা মিশন সফল করার। যেভাবে বিশ্বকাপের ড্র হয়েছে, যেই গ্রুপে ব্রাজিল পড়েছে, সব কিছু মিলিয়ে মনে হচ্ছে যে ব্রাজিল এবার বিশ্বকাপ জিতেও যেতে পারে। ২৪ বছরের আক্ষেপ ঘুচে যেতে পারে তাদের। কারণ হচ্ছে ব্রাজিল রয়েছে সি গ্রুপে এবং ২০০২ সালে ব্রাজিল সর্বশেষবার যে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল সেবারই কিন্তু সি গ্রুপে ছিল। আরেকটি তথ্যও কিন্তু রয়েছে বেশ অবাক করা তথ্য। কারণ হচ্ছে সর্বশেষ যে ৫টি বিশ্বকাপে ব্রাজিল খেলেছে, সেই ৫টি বিশ্বকাপের কোনোবারেই কিন্তু সি গ্রুপে খেলেনি ব্রাজিল। এমনকি ২০১৪ সালে ঘরের মাটিতে বিশ্বকাপ জেতার একটি মোক্ষম সুযোগ ছিল ব্রাজিলের, সেবারও কিন্তু ব্রাজিল সি গ্রুপে খেলেনি, যার কারণে কিন্তু ওই সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল এবং তারা কিন্তু চ্যাম্পিয়ন হতে পারেনি। আর তার চেয়ে বড় কথা, সর্বশেষ ২ বিশ্বকাপে যারা চ্যাম্পিয়ন হয়েছে, অর্থাৎ ২০১৮ সালে ফ্রান্স চ্যাম্পিয়ন হয়েছে, তারা কিন্তু ছিল সি গ্রুপে, এবং ২০২২ সালে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছে, তারা কিন্তু ছিল সি গ্রুপে। এবং আর্জেন্টিনা যে চ্যাম্পিয়ন হয়েছে সি গ্রুপে থেকে, সেটি কিন্তু ৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে, অর্থাৎ ৩৬ বছর পরে কোনো বিশ্বকাপ জিততে পেরেছিল আর্জেন্টিনা। তার মানে এবার কি ব্রাজিল, এই যে কোইন্সিডেন্স রয়েছে, এই কোইন্সিডেন্সের কারণে কি ব্রাজিল এবার বিশ্বকাপ জিতে যাবে? ২৪ বছরের আক্ষেপ কি ঘুচবে এবার? ব্রাজিল রয়েছে সি গ্রুপে এবং সি গ্রুপে তাদের প্রতিপক্ষ স্কটল্যান্ড, মরক্কো এবং হাইতি। আসলে প্রথম রাউন্ড নিয়ে এত চিন্তা করার কিছু নেই, কারণ প্রথম রাউন্ড থেকে এবারে যেহেতু ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ হতে যাচ্ছে, কারণ ৪৮ দল নিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ অনুষ্ঠিত হবে এবং ১২টি গ্রুপ থেকে কিন্তু ২টি করে দল দ্বিতীয় রাউন্ডে উঠবে। এর আগে ছিল রাউন্ড অফ 16, এবারে কিন্তু রাউন্ড অফ 32, অর্থাৎ দ্বিতীয় রাউন্ডে কিন্তু দ্বিগুণ হয়ে গেছে দল সংখ্যা, যার কারণে ১২টি গ্রুপ থেকে দুটি করে মোট ২৪টি দল কিন্তু উঠবে দ্বিতীয় রাউন্ডে। এছাড়া এই ১২টি গ্রুপের আরও ৮টি দল যারা তৃতীয় স্থানে থাকবে, সেরা তৃতীয় স্থানে থাকবে র্যাঙ্কিং অনুসারে, সেই ৮টি দল কিন্তু দ্বিতীয় রাউন্ডে খেলার সুযোগ পাবে। এই ৩২টি দল কিন্তু দ্বিতীয় রাউন্ডে খেলবে। দ্বিতীয় রাউন্ডে ব্রাজিলের জন্য, ব্রাজিল শুধু নয়, ব্রাজিল সহ যেসব ফেভারিট দল রয়েছে কিংবা বড় দল রয়েছে, আর্জেন্টিনা, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, স্পেন, এই দলগুলোর কিন্তু সবারই দ্বিতীয় রাউন্ডে ওঠা কোনো ঘটনা নয়। দ্বিতীয় রাউন্ডে খুব একটি চিন্তার বিষয়ও নেই, কারণ এই যে বললাম যে ৪৮টি দলের মধ্যে কিন্তু ৩২টি দলে শেষ পর্যন্ত দ্বিতীয় রাউন্ড খেলবে। সেক্ষেত্রে কিন্তু বলা যায় যে ব্রাজিল অবশ্যই দ্বিতীয় রাউন্ডে উঠবে, এতে কোনো সন্দেহ নেই। ব্রাজিল যদিও বর্তমান সময়ে খুব ভালো ফুটবল খেলছে কিংবা খুব বড় মহাতারকা তাদের দলে আধিক্য রয়েছে, বিষয়টি এমন নয়। এমনকি বিশ্ব কাঁপানো কোনো ফুটবলার রয়েছে সেটিও নয়। নেইমারের কথা এখানে বলতে হয়। নেইমারের হয়তোবা এবারে সর্বশেষ বিশ্বকাপ হতে যাচ্ছে, কারণ ৩৪ বছর বয়সে তিনি বিশ্বকাপ খেলবেন। আগামী বছর জুন জুলাইয়ে তিনি ৩৪ বছর পার হয়ে যাবেন এবং সেই ক্ষেত্রে পরের বিশ্বকাপ খেলার সম্ভাবনা তার ক্ষীণ। এই বিশ্বকাপটি খেলার সম্ভাবনাও কিন্তু নিয়ে যথেষ্ট সংখ্যা রয়েছে নেইমারের। কারণ হচ্ছে যে ইনজুরি আক্রান্ত, ইনজুরি প্রবণ এই সুপারস্টার গত ৩-৪ বছরে কিন্তু উচ্চ পর্যায়ের ফুটবলে খুব বেশি ম্যাচ খেলতে পারেননি, যার কারণে কিন্তু নেইমারকে নিয়ে খুব বেশি যে আশাবাদী হবে ব্রাজিল সেটিও নয়, এবং ব্রাজিলের দলেও কিন্তু ওই রকম বড় মাপের তারকা নেই। দল হিসেবে ব্রাজিলের অবস্থা যে খুব বেশি ভালো তা কিন্তু বলা যাবে না, অর্থাৎ অন্যতম ফেভারিট হিসেবে যে বিশ্বকাপে খেলতে যাচ্ছে সেটিও নয়। কারণ লাতিন আমেরিকার যে বাছাই হয়েছে, বিশ্বকাপ বাছাই, সেই বাছাইয়ে কিন্তু পঞ্চম দল হিসেবে পঞ্চম স্থানে থেকে কিন্তু ব্রাজিল অনেক কষ্টে বলা যেতে পারে যে বিশ্বকাপে কোয়ালিফাই করেছে, এবং বর্তমানে কিন্তু তারা ফিফা র্যাঙ্কিংয়ে ৫ নম্বরে রয়েছে। অর্থাৎ ব্রাজিলের অবস্থা কিন্তু খুব বেশি ভালো নয়। সেই ক্ষেত্রে ব্রাজিল আসলে শেষ পর্যন্ত বিশ্বকাপ জিততে পারবে কিনা তা বলা যাচ্ছে না। তবে ওই যে বললাম যে ২০০২ সালে সর্বশেষ তারা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল, সি গ্রুপে ছিল, এবারে তারা সি গ্রুপে রয়েছে, এবং সর্বশেষ ২০১৮ সালে ফ্রান্স চ্যাম্পিয়ন হয়েছে, তারা সি গ্রুপে থেকে চ্যাম্পিয়ন হয়েছে, এবং ২০২২ সালে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা, তারাও কিন্তু সি গ্রুপে থেকে চ্যাম্পিয়ন হয়েছে। ব্রাজিল কি সেই সি গ্রুপে থেকে এবারে চ্যাম্পিয়ন হতে পারবে? সেটি এখন দেখার অপেক্ষা। দ্বিতীয় রাউন্ড থেকেই কিন্তু বোঝা যাবে ব্রাজিল কত দূর এগোবে, কারণ দ্বিতীয় রাউন্ডে ব্রাজিলকে খেলতে হবে। ব্রাজিল যেহেতু সি গ্রুপে রয়েছে, এফ গ্রুপের সঙ্গে ব্রাজিলের কিন্তু দ্বিতীয় রাউন্ডে খেলা পড়বে, এবং দ্বিতীয় রাউন্ডে সেই ক্ষেত্রে নেদারল্যান্ডস, সুইডেন, ক্রোয়েশিয়া, এই সব কোনো একটি দলের সাথে কিন্তু ব্রাজিলে খেলা পড়তে পারে। ওই রাউন্ডে ব্রাজিল কী করবে সেটির উপর নির্ভর করবে যে ব্রাজিল আসলেই চ্যাম্পিয়ন হতে পারবে কিনা। ধন্যবাদ সবাইকে।